পৃথিবীতে হালাল বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই। ইসলাম বিদ্বেষী বিতর্কিত বক্তব্য দিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেঁসাখালী ইউপির হিয়াজোড়া গ্রামের কথিত পীর গোলাম মঈনুদ্দিন টিপু। সম্প্রতি মাদকদ্রব্য পরিমাণ মতো খাওয়া জায়েজ, নারী ও পুরুষের অবাধ মেলামেশাসহ কোরআনের পর্দা সম্পর্কিত আয়াতের অর্থ বিকৃত করে একাধিক বক্তব্য দেন এই পীর। পাশাপাশি দীর্ঘদিন এলাকায় লাপাত্তা থেকেও বুধবার ২৫ সেপ্টেম্বর এলাকায় এসে ওরস করার ঘোষণা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার বেলা 11:30টার দিকে উপজেলার আলেম ও তৌহিদি মুসলিম জনতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি ও নাঙ্গলকোট থানা ওসি এ.কে ফজলুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন তিলিপ দরবার শরীফের পীর রুহুল আমিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি অলিউল্লাহ, কুমিল্লার দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি নুরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও মুফতি সাজ্জাদ হোসেন রাহাত সহ আরও অনেকে। আসন্ন ২৫শে সেপ্টেম্বর মঈনুদ্দিন টিপুর ইসলাম বিরোধী ওরস বন্ধ করে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়াও উপজেলার সকল মাজারে সমস্ত অনৈতিক কাজ ও শিরকি কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয় স্মারকলিপিতে। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভোরে কথিত পীর টিপুর আস্তানা সহ উপজেলার ৮টি মাজার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। লিখিত বক্তব্য সেটি ওনারা আমাকে অবহিত করেছেন। তো আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথেও আমি বসবো। আসলে আমরা চাই না যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক, এবং আমরা চাই আইন শৃঙ্খলার ব্যত্যয় না হোক এবং একটা সুন্দর সমাধান হোক। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই ট্রেনে চলাফেরা করছেন, ক্যাম্বাসার দেখছেন না? ক্যাম্বাসাররা কিন্তু অনেক কথা বলে যে আমার একটা ওষুধ খাইলে আপনার পুরা সব রোগ ভালো হয়ে যাবে। তাহলে যদি ক্যাম্বাসারের কথা যদি সত্য হইতো তাহলে তো পৃথিবীতে কোনো ডাক্তার এমবিবিএস এফসিবিএস ডাক্তার লাগতো না। এখন সে হচ্ছে ওই এক ধরনের ক্যাম্বাসারের মতো, সে মিডিয়ার সামনে এক ধরনের কথা বলে। আপনাদের নাঙ্গলকোটের এই বর্তমান টিভির শাহাদাত ভাইয়ের মাধ্যমে আমি ওকে বলেছিলাম আমার সাথে কথা বলার জন্য। শাহাদাত ভাই আসছিল, আসে নাই। শাহাদাত ভাইকে জিজ্ঞেস করেন, বর্তমান টিভির পক্ষ থেকে আমি বলেছি তুমি আসো, সারা নাঙ্গলকোটের কোনো আলেম ওলামা লাগবে না, আমি সাজ্জাদ হোসেন রাহাত শুধু তার সাথে কথা বলবো, সে বসুক আমার সাথে শুধু কথা বলুক। সে তো আসে নাই, সে মাইকের সামনে কথা বলে যে আপনারা আসেন, আসলে বাস্তবে ওদেরকে ডাকলে ওরা আসে না। এখন কি কারণে আসে না? যদি সে ভয় পায় তাহলে উপজেলা প্রশাসন তাকে সহযোগিতা করবে, সে আসুক, আমরা তার সাথে কথা বলবো। এবং যেগুলো তার ইসলাম ধর্মের বিভিন্ন শাখা প্রশাখার যারা প্রতিনিধিত্ব করে এমন সকল সংগঠন উপসংগঠন সমস্ত প্রতিনিধিরা এখানে আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য যে আমরা শান্তিপ্রিয় বলে আমরা দিন ইসলাম মানছি, দীর্ঘ সময় ধরে বসবাস করে আছি, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যেন এরকম না হয়ে যায় যে প্রশাসন সেটার দুর্বলতা নিয়ে তারা এমন কাজ করে বসলো আর আমরাও তৌহিদের জন্য তাকে বাধা দিয়ে রাখতে পারলাম না প্রত্যেকের থেকে। তখন এমন বিষয় হয়ে যাবে যে আমাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে এমন কথা আসবে যে আপনারা কেন আমাদের কাছে আসলেন না। সেই দাবি দাওয়া নিয়ে যেন 25 তারিখ সে কোনোভাবেই সে প্রোগ্রাম করতে না পারে, এবং মাজার কেন্দ্রিক, মাজারে জিয়ারত হবে, মাজার কেন্দ্রিক কোন ধরনের গান বাজনা সে অলরেডি ঘোষণা দিয়ে মানে থ্রেড দিয়ে কথা বলেছে। অর্থাৎ আমাদের দাবিগুলো হচ্ছে যে কোন ধরনের মাজারে যেন গান বাজনার নামে মদ গাঞ্জা জুয়া এমনকি অবধ নারীদের মেলামেশা যেটা কোনোভাবেই কোন সমাজে, ইসলাম তো দূরের কথা, কোন সমাজও সমর্থন করে না। বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।